যে পারে সে কাপড় সরাও পারে, কাপড় ছাড়াও পারে। শীঘ্রই দেশে ফিরছেন না আলোচিত ডালিউড অভিনেতা জায়েদ খান। জানা গেছে সিনেমার কাজ না করতে পারলেও স্টেজ শো করে বেশ সময় কাটছে তার। দেশের বাইরে অবস্থানরত বাঙালিদের মধ্যে তার জনপ্রিয়তা রয়েছে বলেও দাবি এই অভিনেতার। গত ২৮ জুন থেকে দেশের বাইরে অবস্থান করছেন জায়েদ খান। আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেখতে দেখতে অনেকের নামে মামলা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় অভিনেত্রী তানবিন আহমেদ সুইটি, অভিনেতা উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সহ যে ৫৭ জনের নামে মামলা হয়েছে তাতে রয়েছে জায়েদ খানের নামও। সে বিষয়ে অবগত আছেন জানিয়ে জায়েদ খান বলেন, আমি রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত নই, কোনো দুর্নীতি করিনি। একজন শিল্পী হিসেবে সবসময় মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। ছাত্র জনতার আন্দোলনের প্রায় মাসখানেক আগে থেকেই আমি অস্ট্রেলিয়া, কানাডা ও সবশেষ আমেরিকার শো নিয়ে ব্যস্ত ছিলাম। শো করে মানুষকে বিনোদিত করেছি। একজন বিনোদন কর্মী হিসেবে এটাই আমার কাজ, আমি সেটাই করেছি। বর্তমানে কানাডার একটি শহরে অবস্থান করছেন জায়েদ খান। তার পরবর্তী গন্তব্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। সেখানকার শো শেষ করেই তিনি বাংলাদেশে ফিরবেন। জানতে চাইলে তিনি বলেন, এখানে এখনো আমার কিছু শো বাকি আছে, সেসব শেষ করেই ফিরব। আশা করি দেশে ফিরলে কোনো হয়রানির মুখে পড়তে হবে না। তিনি আরও বলেন, আমরা শিল্পী, কারো সঙ্গে কখনো অন্যায় করিনি, কারো কোনো ক্ষতি করিনি। দেশের মানুষকে ভালোবাসি, আমাকে সবাই ভালোবাসেন। আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে। দেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব, তিনি ছাত্রদের নিয়ে দেশ সংস্কারের কাজ করছেন। আমার বিশ্বাস এসব ভিত্তিহীন মামলার বিষয়েও তিনি দেখবেন। মামলা প্রসঙ্গে জায়েদ খান বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে আমি নাকি ২০১৫ সালে হামলা করে তাকে হত্যার চেষ্টা করেছি। সেই মামলায় আমাকে আসামি করা হয়েছে। পুরোপুরি মিথ্যা মামলা, কোনো ভিত্তি নেই। আমি দেশে একজন শিল্পী, বাংলাদেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। হতে পারে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে বিশ্বাসী, এই জন্য তো কেউ মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করতে পারে না। মুজিব একটি জাতির রূপকার ছবিতে টিক্কা খানের ভূমিকায় অভিনয় করেছিলেন ডালিউড তারকা জায়েদ খান। কয়েক সেকেন্ডে পর্দায় দেখা গিয়েছিল তাকে। তার জন্য বরাদ্দ ছিল এক বাক্যের একটি সংলাপ। এতে বাজিমাত করেছেন জায়েদ খান। এখন বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে হাজির হতে দেখা যাচ্ছে তাকে। বর্তমানে কানাডার টরন্টোতে অবস্থান করছেন এই ডালিউড তারকা। দর্শক, আপনার যদি জায়েদ খানকে ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন।